আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। প্রিয় আমার আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে যখন বাসায় বসে থাকতে থাকতে বোরিং হয়ে যায়, তখন আমি একটু ভিডিও করি। ওই যে আমাদের এখানে সিগন্যাল করছে, কত নাম্বার সংকেত যেন দিচ্ছে, সব জাহাজগুলো নৌকাগুলো তীরে পাড়ে এসে ফিরাইছে। চট্টগ্রাম, প্রচুর বাতাস। দুইটা গাছের নিচের থেকে আমি কালকে এগুলো পরিষ্কার করছি। এখানে একটা টমেটো পাইছি গাছ, ওইখান থেকে দুটা টমেটো পাইছি। মাশাল্লাহ, চেরি টমেটো। কালারটা দেখেন, জাস্ট সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। এটা দেখেন, আমি আপনাদের যে বীজ দেখাইছিলাম, এই কালারগুলোই বীজগুলো দেখাইছিলাম। আপনাদের যা লাগবে আপনারা আমাকে কমেন্টে বলবেন এবং আমাকে জানাবেন। আমি আপনাদের বীজ দিব ইনশাল্লাহ। আমার কোনো টাকা পয়সা লাগবে না। এটা দেখেন, এই যে আরেকটা কালার, এগুলা মাশাল্লাহ কত সুন্দর, অনেক বড় বড়। কিন্তু আমি এদিকে বসে বসে, বেশিরভাগ সময় এদিকে বসে বসে আমার প্রিয় জায়গা হচ্ছে এটা। আর ওদিকে যে ব্যালকনিটা, আমি ওখানে বসে প্রকৃতি দৃশ্যগুলো দেখি আর আল্লাহকে শুকরিয়া বলি যে আল্লাহ এত সুন্দর পৃথিবী গড়াই দিচ্ছেন আপনি, কিন্তু বেশিরভাগ মানুষগুলো কেন এত সুন্দর? গুটি কয়েকজন সুন্দর মানুষের জন্য এখনও পৃথিবীটা বেঁচে আছে, এখনও পৃথিবীটা সুন্দর আছে। কয়েকজন, 100-র মধ্যে একদম 98% মানুষের মধ্যে হিংসা, হানাহানি, রাহাজানি, মারামারি, ক্রাইম, অহংকার, নোংরামি শুধু 2-1 মানুষ বাদে। ওই 2-1 মানুষের কারণে এখনও আলহামদুলিল্লাহ পৃথিবীটা এখনও সুন্দর, এত সুন্দর হয়ে গেছে, এত সুন্দর। বেলা শেষে সবাইকে চলে যেতে হবে। আমরা যার যার স্থান থেকে, যার যার স্থান থেকে আমরা ভালো হবার চেষ্টা করি। আমরা আল্লাহকে যে আদেশ, আল্লাহ যে দিয়েছেন আদেশ, যা নিষেধ করেছেন তা মেনে চলি। আদেশ নিষেধগুলো মেনে চলি। আল্লাহ তো বলে দিয়েছেন আমাদেরকে, কোরআন তো আমাদের আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটা ডায়েরি হিসেবে আল্লাহ নিজস্ব লেখা, নিজের হাতে লেখা একটা ডায়েরি আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন। ওইটা ফলো করলে তো সব হয়ে যায়। আমরা যার যার এলাকা থেকে ক্রাইম দূর করব, যার যার পরিবার থেকে ক্রাইম দূর করব, যার যার পরিবারকে শাসন করব, পাড়া শাসন করব, প্রতিবেশীদেরকে আমরা জানান দিব, আমরা বলে দিব এটা করবেন না, ওটা যেটা খারাপ সেটা খারাপ বলবো, আর যেটা যদি ওরা ভালো কাজ করে আমরা অ্যাপ্রিশিয়েট করব, প্রশংসা করব। এভাবেই আমরাই পারি পৃথিবীটাকে সুন্দর করতে। যার যার পরিবার থেকে, এলাকা থেকে, পাড়া মহল্লা থেকে উপজেলা, জেলা, উপজেলা পর্যন্ত একেবারে তৎপরে একেবারে পুরো দেশ নিয়ে পুরো বিশ্বকে আমরা সুন্দর করতে পারি শুধু একটা ডাক্তার যদি পরিবার থেকে হয়। আচ্ছা, আমি এখন আপনাদেরকে একটা ডিটক্স ওয়াটার বানাই, ওটা তো আমি জানি না, আমি আসলে বলতেও পারি না। আমি ওই যে ট্রেন্ডিং চলতেছে এখন, সবাই ডিটক্স ওয়াটার খাচ্ছে, কি শরীর খুব ডায়েট হয়, শুকাই যায়, শরীরের নোংরাগুলো চলে যায়, বিষমুক্ত হয় শরীর। তো চিন্তা করলাম 8 ঘন্টা পর্যন্ত রেখে ওই পানিটা খাওয়া, ওখান থেকে যে ব্যাকটেরিয়া, উপকারী ব্যাকটেরিয়া আপনার উৎপন্ন হয়, ওই পানিটা খেলে শরীরের জন্য ভালো। দেখলাম যে 1000 জনের মধ্যে 1000 জনই ভালো বলছে, ডাক্তাররাও ভালো বলছে। তাহলে আমিও বানিয়ে দেখি। আমি লজ্জায় আপনাদেরকে ভিডিও কালকে একটা করতে চাইছিলাম, করি নাই, কারণ আমি একটা চুপি বলি। আপুরা, আমি একটা কালকে বাসায় কিচ্ছু ছিল না, আমি একটা ডিটক্স ওয়াটার বানাইছিলাম। কী দিয়ে জানেন? আপনারা হাসছেন না,
আমারটা হয়ে গেছে কি জানেন, ডিটক্সিন আয়ুর্বেদ হয়ে গেছে। এটা আমি একে জিজ্ঞেস করছি, আমি তো এরকম এরকম বানাই ফেলছি, খেতে পারবো? বলছে হ্যাঁ পারবেন, এটা আয়ুর্বেদ হয়ে গেছে আর কি, খেতে পারবেন, আমার কোনো সমস্যা হবে না তো? বলে না হবে না। আমি কী দিয়ে বানিয়েছি জানেন আপু? করলা, ভেন্ডি, থানকুনি পাতা। কারণ আমার বাসায় কিচ্ছু ছিল না, আমি যে ডিটক্সিন একটা ওয়াটারটা সবাই বানাচ্ছে, আমি কেন বানাবো না, আমিও একটু বানাই। আমি কি আমার বয়স হয়ে গেছে বিদে কি আমি আমার যে মনের মধ্যে যে ছোট্ট একটা বাচ্চা আছে, শিশু এখনও তো জাগ্রত আছে, সবাই পারে, আমরাও করি একটু। আমরা মনের দিক থেকে একটু নিজেদেরকে প্রফুল্ল রাখার চেষ্টা করি। মনের দিক থেকে প্রফুল্ল রাখতে আমাকে ফেসটা দেখাতে হবে বা আমাকে নাচানাচি করতে হবে অনলাইনে বা আমাকে এটা করতে হবে এমন না, আমি এভাবেও পারি। তো যারা আপনারা আমার পাশে আছেন, শখের বসে আমি শখের বসেও না, নিজ থেকে একটা ভিডিও সেন্ড করতে গিয়ে কোথায় যেন সেন্ড করব, হোয়াটসঅ্যাপে কাউকে দিব কি বা ফেসবুকে দিব কি জানি না, দেখলাম যেটা ইউটিউবে চলে গেছে, ভিউ হয়ে যাচ্ছে। এভাবে হইতে 4 লক্ষ ভিউ হয়ে গেছিলো আমার একটা শর্ট ভিডিও। তখন আমি বুঝতাম না লং ভিডিও কি শর্ট ভিডিও কি, আসলে আমি এখনও পর্যন্ত জানি না। এই জানতে এতটুকু শিখছি, লং ভিডিও, শর্ট ভিডিও, এই ভিউ, সাবস্ক্রাইব, এগুলো এখন শিখছি আমি। এর বাদে আমি আর কিচ্ছু জানি না, কীভাবে এডিট করতে হয়, কীভাবে কাটতে হয়। এই যে আমার এখানে কথার মধ্যে কত জড়তা আছে, কথার মধ্যে কত ভুল আছে, এগুলো কাটতে হয়, কাটছিট করে দিতে হয়, সুন্দর করে দিতে হয়, আমি পারি না, কারণ এটা আমার দ্বারা সম্ভব হবে না। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদেরকে যখন তেলাওয়াত করি তখন বলি যে আমি একজন সাধারণ গৃহিণী, একদম সাধারণ একজন গৃহিণী, ঘরের কোণার থেকে আমার এই ভিডিওগুলো করা। আপনারা আমার পাশে যে কজনই আছেন আলহামদুলিল্লাহ, আমি দেখলাম আমার ভিডিও 4.5 লক্ষ বার মানুষ দেখেছে, 1600-র উপরে আমার সাবস্ক্রাইব আছে, অর্থাৎ 1600-র উপরে পরিবার আমাকে দেখছে, আমার এই ভিডিও দেখছে। আলহামদুলিল্লাহ, এতেই আমার যথেষ্ট, আমার টাকা পয়সা লাগবে না। আপনারা আমার পাশে থাকবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমি তেলাওয়াত কেমন করি আর আমার ভিডিও কেমন। আজকে আপনাদেরকে দেখাবো ওই যে কালকে যে ডিটক্সিন একটা ওয়াটার বানাইছিলাম, ওটা আমি খাই ফেলছি সাথে, কারণ পরে যদি আবার খাইতে না পারি। আমি দুপুরের দিকে করছি, ভেন্ডি 2টাকে ভালো করে ওয়াশ করে মানে একদম মানে বাচ্চা ভেন্ডি 2টাকে কেটে দিছি, করলা দিলাম, থানকুনি পাতা দিলাম, লেবু দিলাম, শসা দিলাম, তারপরে হচ্ছে কালো জিরা, মানে মরি, চিকন জিরা, তারপর তিল, সাদা তিল, একটু করে মেথি, সব এক চিমটি দিয়ে আমি ভালো করে আপনার ফ্রেশ পানি দিয়ে আমি একটা বয়ামের মধ্যে দিয়ে একদম সুন্দর করে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এটা 8টা এশার নামাজের পরে আমি খাইতে শুরু করছি। যে একটু ছিল অর্ধেক, ওইটা আমি সকালবেলা খালি পেটে 10-15 মিনিট আগে আমি নামাজ কালাম পরে কোরআন তেলাওয়াত করে আমি ওইটা নাস্তা করার আগে আমি ওইটা খেয়ে নিয়েছি, এবং যেটুকু ছিল ওইটুকু আমি 10টা-11টার দিকে খেয়ে শেষ করে দিয়েছি, কারণ এটা ফেলবো কেন। তো এটা আমার আসলে ডিটক্স হয়েছে কিনা জানে, তবে আমার খুব ফ্রেশ লাগছে, ভালো লাগছে, শরীরে মাথা ব্যথা বমি কিচ্ছু হয় না আলহামদুলিল্লাহ। আমার ক্লান্তিও দূর হয়ে গেছে, আমার কোনো ক্লান্তি নাই, আমার শক্তিও পাইছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে ডিটক্সিন ওয়াটার বানানোর জন্য আমি আজকে আবার কিনে এসেছি জানেন। আজকে আর লজ্জা পাবো না, কালকেরটা লজ্জার জন্য দেখাই নাই, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আজকে আবারও আমি এই যে থানকুনি পাতা নিয়ে এসেছি, এটা আপনারা কার এলাকায় কী বলেন আমি জানো, আমরা তো আদা মাঙ্গিনি বলি, আদা মাঙ্গিনি, আদা গুনগুনি এগুলা বলি, আমরা থানকুনি বলি না। আপনারা বেশিরভাগ জেলায় এটাকে থানকুনি পাতা বলে, বইয়ের মধ্যেও থানকুনি পাতা লেখা আছে, বই পুস্তকেও, কিন্তু আমরা চট্টগ্রামের ভাষায় এটাকে আমরা থানকুনি পাতা বলি, আদা গুনগুনি পাতা বলি। মাশাআল্লাহ একদম ফ্রেশ। এটা আমি এমনিতেই খেয়ে নিই, কিচ্ছু করি না, আমি কোনো লবণও মাখাই না, মরিচও দিই না, কিচ্ছু দিই না, আমি এমনিতেই ফ্রেশ শসার সাথে কিছু দিয়ে খেয়ে নিই একদম। পাহাড়িরা খায় না আম পাতা, আমের কচি পাতা, এগুলো খাচ্ছে না পাহাড়িরা, ঠিক তেমনি
আমি এগুলা খেয়ে ফেলি। শুধু এই শিকড়টা আমি খাই না, এই শিকড়টা আমি লাগাই দিই মাটিতে। তারপরে হচ্ছে ও আচ্ছা, কালকে আবার আমি অপরাজিতা ফুলও দিয়েছিলাম ধুয়ে কালারটা আসার জন্য। আমার কাছে তো কোনো বিটরুট ফিটরুট নাই, ওই কারণে কালার আসার জন্য আমি মানে একটা সুন্দর ওয়াটার কালারটা যাতে নীল হয় বা সুন্দর হয় বা একটা কালার আসে, সাদা সাদা কালারটা যাতে চলে যায়, তাই আমি ওই কালারটা অপরাজিতা নীল ফুল দিয়েই আমি কালারটা দিয়েছিলাম। ওইভাবে সুন্দর হয়েছে, তবে পানিটা ভালোই লাগছে খেতে। এটা মিষ্টি আলু। আমি কালকে ডাক্তারের কাছে গেছিলাম, পেয়েছি যা যা পেয়েছি আমার চোখের সামনে, আমি অল্প অল্প করে শুধু আমার জন্য, আমি আর আমার হাজব্যান্ডে আছি, আর কেউ নাই বাসায়, আমরাই খাবো। তারপর আমি বেশি করে একদম অল্প করে, সব সস্তা এখানে চট্টগ্রামে, কেন জানি এত সস্তা হয়ে গেল। 30 টাকার আমি লেবু নিয়েছি, ডিটক্সিন বানাবো আমি, শুধু এটা দিব না, এটা তো দিলে আবার সমস্যা হইতে পারে, ওই জন্য এটা ছাড়া আমি আর বাকিগুলো সব দিব। এগুলো আমি ডিটক্সিন ওয়াটার বানানোর জন্য আমি কালকে নিয়ে এসেছি ডাক্তারের কাছে। যখন গেছিলাম তখন এখান থেকে একটু করে দিব, এখান থেকে দিব এতটুক, এটা হাফ, এটা থেকে এক মুঠো দিব, এটা দিব না, এটা আমি এমনিতে সিদ্ধ করে বা পোড়াই খাবো। আর লেবু দিব একটা, পুরো স্লাইস দিয়ে দিব, এটা পুরোটাই দিয়ে দেবো চিকন চিকন করে। কালার আসার জন্য নিশ্চয়ই আবারও আমি অপরাজিতা ফুলই দিতে পারি, তবে অপরাজিতা ফুল বেশি ফুটে নাই। আমার এই রাজা সাহেবকে দেখেন, যতক্ষণ পানি দিব আমার সাথে হাসে, যখন পানি থাকে না তখন সে একেবারে মরে যায়। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। আপনারা আমার পাশে থাকবেন, যে কদিনে থাকেন আলহামদুলিল্লাহ, একজন থাকুন, আমিও একজনের জন্য এই ভিডিও দিব। আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো, আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আপনারা উৎসাহ দিলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। আমি সব দেশীয় ফল নিয়ে চলে এসেছি, কাল লাগবে আমাকে বলেন। প্লিজ আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার লং ভিডিওগুলো দেখবেন, আমার ভালো লাগবে। আমার কোনো টাকার জন্য না, আমাকে কমেন্ট করে আপনারা আমার সাথে কথা বলবেন, কারণ আমার ঠিকানা আপনারা জানান না, আপনাদের ঠিকানাও আমি জানি না। কমেন্টে যদি আপনারা আমার সাথে কথা বলেন আমি অনেক খুশি হব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই বাংলাদেশটাকে যেন একেবারে নৃশংস থেকে একেবারে আমাদের এই বাংলাদেশটাকে একেবারে সুন্দর একটা স্বর্গের বাংলাদেশ করে, যেন কখন দেখবো জানি না, হয়তো দেখবো না, তারপরে দোয়া করি প্রতিটা জেলায়, প্রতিটা জায়গায়, প্রতিটা পাড়ায়, প্রতিটা এলাকায়, প্রতিটা মহল্লায়, প্রতিটা পরিবারে যেন সুখ শান্তি বিরাজ করে, এই দোয়া করি আল্লাহর কাছে। সবাই একদম ধর্ম বর্ণ নির্বিশেষে যত আছে, যে ধর্মেরই হোক, সবাই যেন ভালো থাকে, আল্লাহ সবাইকে যেন ভালো রাখে, হেদায়েত দেয় আল্লাহ, রহমত নাজিল করে আমাদের সবাইকে আল্লাহ, হেদায়েত প্রাপ্তিদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, প্রত্যেকটাকে যেন আল্লাহ রহমতের চাদরে রেখে দেয়, সে দোয়া করি। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্ত, সবার জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।